হত্যাচেষ্টা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে 4 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এ সময় নিজেকে নির্দোষ দাবি করেন তিনি। যদিও ট্রাইব্যুনালের প্রসিকিউটর থাকার সময় বিচার কাজে বিতর্কিত ভূমিকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যখন বিচার চলছে যুদ্ধাপরাধীদের, ওই সময়টাতেই হঠাৎই লাইমলাইটে তুরিন আফরোজ। সময়টা 2010। আওয়ামী লীগের বাঘা বাঘা উকিলদের পেছনে ফেলে তিনি চলে আসেন পাদপ্রদীপের আলোয়। মৃত্যুদণ্ড বহাল থাকলো রিভিউ পিটিশনে খারিজ হয়ে যাওয়ার মাধ্যমে, তার জন্য নিঃসন্দেহে একজন প্রসিকিউটর হিসেবে আমি অত্যন্ত খুশি। প্রতিটি রায়ের পর সংশ্লিষ্ট প্রসিকিউটরের ব্রিফিং শেষে মুখরোচক ব্যাখ্যার জন্য ক্যামেরার লেন্স খুঁজে বেড়াতো তাকে। কথায় কথায় তিনি রেফারেন্স টানতেন শেখ রেহনা ও শেখ হাসিনার। কেউ কেউ তো তাকে গল্পে গল্পে বানিয়ে ফেলেছিলেন ভবিষ্যতের আইনমন্ত্রী। তবে 2017 সালে সাবেক এনএসআই মহাপরিচালকের মামলা তদন্ত করতে গিয়ে অর্থ দাবি করে বসেন তুরিন। যে ঘটনা সবাইকে অবাক করলেও তখনকার প্রসিকিউটরদের কাছে তথ্য পেয়ে তাকে বরখাস্ত করে শেখ হাসিনা সরকার। এরপর আকাশ থেকে শুরু হয় তুরিন আফরোজের পাতালের যাত্রা। আমার নিজের বাড়িতে আমি থাকতে পারছি না, আমাকে বের করে দিয়েছে। পরিবারেও নিজের অত্যাচার চালিয়ে যান এই নন প্র্যাকটিসিং ব্যারিস্টার। বাবার বাড়ি দখলে নিতে মাকে বের করে দেন এক কাপড়ে। ঠাঁই হয় না ভাইয়েরও। এরপর কখনো এলাকায় নৌকার পোস্টার ছাপিয়ে, কখনো আবার এখানে সেখানে উকি ঝুঁকি দিলেও লাভ হয়নি তেমন। 5 আগস্টের পর চলে যান পুরোপুরি অন্তরালে। তবে 7 এপ্রিলের রাতটা হয়তো ছিল কফিনের শেষ পেরেক। হত্যা চেষ্টা মামলায় সোমবার রাতটা তুরিন আফরোজকে কাটাতে হয় থানায়। মঙ্গলবার নেওয়া হয় আদালতে। মঞ্জুর হয় 4 দিনের রিমান্ড। আত্মগোপনে গিয়ে সে জয় বাংলা ব্রিগেড সহ অন্য অন্য কর্মকাণ্ডে সে জড়িয়ে পড়ে এবং বর্তমান সরকারকে উৎখাত করার জন্য, দেশে গণতন্ত্রকে সে বিঘ্নিত করার জন্য এবং হাসিনাকে এদেশে ফিরিয়ে আনে ক্ষমতা বসার যে ষড়যন্ত্র করছে যারা, তাদের সঙ্গে সে সম্পর্ক রেখে কাজ করে চলছে। এর আগে তুরিন আফরোজের মা তার বিরুদ্ধে বারবার থানায় অভিযোগ দিলেও কখনো তাকে গ্রেপ্তারের সাহস দেখায়নি পুলিশ। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা।